গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন হামাসের বন্দিদশা থেকে বেঁচে ফেরা ৪০ জন এবং গাজায় জিম্মিদের পরিবারের ২৫০ সদস্য। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন তারা। চিঠিতে লেখা হয়েছে, এটি আমাদের সেসব বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা লিখেছেন যাদের প্রিয়জনদের বন্দিদশায় হত্যা করা হয়েছে এবং যারা চিৎকার করছে যুদ্ধ বন্ধ করুন, আলোচনার টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি সম্পূর্ণ করুন যা যুদ্ধ শেষ করার মূল্যে সমস্ত জিম্মিদের ফিরিয়ে দেবে। সামরিক চাপ তাদের বিপদে ফেলছে, সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে জরুরি আর কিছুই নেই। এতে আরও লেখা হয়েছে, আমরা সকলেই যুদ্ধ বন্ধ সমর্থন করি। যারা বন্দিদশা থেকে ফিরে এসেছে তারা ভয়াবহতা সহ্য করেছে, যারা এখনও গাজায় জিম্মি তাদের পরিবার আতঙ্কে অস্থির হয়ে আছে, যারা তাদের প্রিয়জনদের আলিঙ্গন করতে পেরেছেন এবং যারা তাদের প্রিয়জনকে দাফন করতে বাধ্য হয়েছেন তারা ভাবতেন যে তারা বেঁচে ফিরতে পারতেন। চিঠিতে আরও বলা হয়েছে, যুদ্ধে জীবিত জিম্মিদের হত্যা করা হয় এবং মৃতদের নিখোঁজ করা হয়। এটি কোনো স্লোগান নয়, এটি বাস্তবতা। ৭ অক্টোবরের হামাস আক্রমণের শিকার হিসেবে স্বাক্ষরকারীরা লিখেছেন তারা লাল পতাকা উত্তোলন করছেন এবং সতর্ক করছেন যুদ্ধে ফিরে গেলে আরও জিম্মিদের জীবন শেষ হবে এবং আরও ঝুঁকি বাড়বে। এ সময়ে তারা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটের কথা উল্লেখ করেন যিনি ১৯৮৬ সালে লেবাননে অভিযানের সময় নিখোঁজ হয়েছিলেন এবং যার খোঁজ এখনও মেলেনি। চিঠিটি যুদ্ধ বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে শেষ করা হয়েছে। এতে লেখা হয়েছে, যুদ্ধ সমাপ্তি ও আগামী দিনের সমাধান খুঁজে বের করার বিনিময়েই সব জিম্মিদের মুক্তি। যদি আপনি তা করেন তাহলে পরবর্তী জিম্মির রক্ত এবং সমস্ত জিম্মির ভাগ্য আপনার হাতে থাকবে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ইসরায়েল ও হামাসের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়, যা আনুষ্ঠানিকভাবে ৪২ দিন স্থায়ী ছিল। এর অধীনে হামাস ৩০ জন জীবিত জিম্মি এবং ৮ জন নিহত বন্দির মৃতদেহ ফেরত দেয়। এর বিনিময়ে মুক্তি পায় ইসরায়েলি কারাগারে থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনি।